অষ্টম শ্রেণী গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.2-এর সরল অঙ্ক সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। আশা করি অঙ্ক বই খাতা নিয়ে তোমরা উপস্থিত আছো। তো এই সরল অঙ্ক করতে যে সূত্রগুলি প্রয়োগ করতে হবে সেগুলি একটু রিভিশন করে নেই। যেমন a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র আমরা সবাই জানি। তো এটা একটু আরেকভাবে লেখা যায়, আরেকভাবে আমরা বলতে পারি এইভাবে যে এটাই a মাইনাস বি হোল কিউব সমান a কিউব আর মাইনাস বি কিউবটা এদিকে আনি মাইনাস বি কিউব, আর এখানে মাইনাস 3ab কমন নেই, মাইনাস 3ab। তাহলে একটা a থাকে এখানে আর এখানে b থাকে, এখান থেকে 3ab কমন নিলে a মাইনাসে প্লাসে মাইনাস b রইল। এভাবেও আমরা বলতে পারি যে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এভাবেও আমরা বলতে পারি। আমরা আরও জানব যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা আমরা জানি। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাও সূত্র আমরা জানি। তাহলে এই সরল অঙ্ক করতে এই সমস্ত সূত্র ব্যবহার করতে হবে। বর্গ নির্ণয়ের সূত্র, এরপরে ঘন নির্ণয়ের সূত্র, এই সূত্রগুলি ব্যবহার করতে হবে। তো এখন আমি অঙ্ক শুরু করি। আজকের শিডিউলের পড়া তোমরা জানো 15 নম্বরের অঙ্কগুলি আছে। তো 15 নম্বরের খ নম্বরটা সমাধান করি। যেহেতু রিভিশনের অঙ্ক, রিভিশন করতেছি, এগুলি সবাই এগুলি পারো, তারপরেও আবারও রিভিশন করি, সমাধান করি আরও ভালোভাবে যাতে বোঝা যায়। 15 খ নম্বর, দুইটা রাশি এখানে দেওয়া আছে, গুণ কর ব্র্যাকেটে ভিতরে দেওয়া আছে। তো এটা সরল করব আমি। এখানে খেয়াল করো যে এই যে এইটার ভগ্নাংশের যোগ করব। এখন 1 আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা সূত্র প্রয়োগ করা যায়। তো সূত্রে প্রয়োগ করি, 1-এর উপরে স্কোয়ার দিলে এরকম হয় যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 1 প্লাস এক্স এটাই রাখলাম প্লাস 2x ডিভাইডেড 1-এর উপর স্কোয়ার দিই, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলাম সূত্রে নেওয়ার জন্য, কারণ মানের পরিবর্তন হয় না। 1-এর উপর স্কোয়ার দিলেও যে মান হবে, না দিলেও ঠিক সেই মান হবে। 1-এর উপর স্কোয়ার দিলাম এই জন্য যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য। আর এটা ভগ্নাংশের যোগ করা যায়, এটা এক্স ভগ্নাংশের বিয়োগ
ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আছে। তো এটা এক্স আর এক্স স্কোয়ারের লসাগু হলো এক্স স্কোয়ার। এখন এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, এক্স দিয়ে উপরের লবকে গুণ করলে এই এক্সই হয়। আর এই মাইনাস লিখি, এক্স স্কোয়ার কাটা যায়, থাকে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে যদি গুণ করি ওয়ানই হয়। এখন ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা সূত্রে প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স আছে প্লাস টু এক্স ডিভাইডেড ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়ানেরটাকে যদি এ ধরি আর এক্সটাকে যদি বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়ান মাইনাস এক্স এটা হয়। আর এখানে আমরা পেয়েছি, এটা ইন্টু চিহ্ন দেই, ব্র্যাকেটটা একটা ইন্টু চিহ্ন, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হয়, এটা ভগ্নাংশের বিয়োগ করে পেয়েছি। এখন এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই মাইনাস এক্স, এটা ভগ্নাংশের যোগ করব, করে ফেলি। ওয়ান প্লাস এক্স, এখানেও আছে ওয়ান প্লাস এক্স, এটা লসাগু ওয়ান প্লাস এক্স হবে, আর ওয়ান মাইনাস এক্সও হবে, এটা আনকমন ওয়ান মাইনাস এক্স। তাহলে ওয়ান প্লাস এক্স দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান প্লাস এক্সটা কাটা যাবে, থাকবে হলো ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স রইল। আর এই প্লাস লিখি, প্লাস লিখলাম, এই হর দ্বারা ভাগ করলে লসাগুকে ওয়ান হয়, ওয়ান দিয়ে টু এক্সকে গুণ করলে এই টু এক্সই হবে, ইন্টু এখানে এক্স মাইনাস ওয়ান আছে আর নিচে আছে এক্স স্কোয়ার। এখন এই ওয়ান আছে, এখানে এক্স আছে মাইনাসের, এখানে টু এক্স আছে প্লাসে, তাই দুই এক্সের থেকে এক এক্স বিয়োগ করব আমরা, তাহলে ওয়ান থাকবে, ওয়ান আছে, দুই এক্সের থেকে এক এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে, এক্স রইল। আর নিচে আছে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন ওয়ান প্লাস এক্স আর ওয়ান প্লাস এক্স কাটা যায়, ওয়ান প্লাস এক্স লবে আছে আর হরের এখানেও আছে ওয়ান প্লাস এক্স, সমান সমান আছে, এটা কাটা যাবে। এখন এখানে রইল, উপরে রইল ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ইন্টু, এইখানে যদি আমি মাইনাস ওয়ানটা আগে নেই, মাইনাস ওয়ানটা যদি আমি পূর্বে নেই, যে এক্স মাইনাস ওয়ান আছে, এটা যদি এভাবে লিখি মাইনাস ওয়ান প্লাস এক্স, মাইনাস কমন নেই, ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস এক্স হয়। এখানেও এই যে ওয়ান মাইনাস এক্স আছে, সেই কারণে এটা একটু বিপরীত করে নিয়ে মাইনাস ওয়ানটা আগে এক্সটা পরে নিলে এটা কাটা যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান হবে, এক্স মাইনাস ওয়ান হবে মাইনাস ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাহলে এটা লেখা যায় মাইনাস ওয়ান মাইনাস এক্স হয়। এক্স মাইনাস ওয়ানটা এইভাবে আমরা যদি ভাঙাই হবে এক্স মাইনাস ওয়ানটা হবে মাইনাস ইন্টু ওয়ান মাইনাস এক্স হবে, এটা ঠিক সে তাই করলাম। এক্স মাইনাস ওয়ানটা আগে লিখলাম, মাইনাস কমন নিলাম, সেই কারণে মাইনাসে এই যে এক্সের আগে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো, এক্সটা মাইনাসের হলো, প্লাসের ছিল মাইনাসের হলো। এটা কাটা দেওয়ার জন্য এটা লিখলাম। আর নিচে আছে এক্স স্কোয়ার। এখন এই ওয়ান মাইনাস এক্স কাটা গেল,
উপরে রইল শুধু 1, এই যে -1 রইল, আর নিচে এক্স স্কোয়ার। উপরে রইল -1, নিচে এক্স স্কোয়ার। তাহলে এটা হলো, মাইনাসটা লিখি, মাঝে লিখি, উপরে হলো 1 আর নিচে হলো এক্স স্কোয়ার। এটাই সরল করা হলো। 15 নম্বরে সরল করতে বসে আমরা 15-র খ নম্বর সরল করলাম। তো এটা এখানে দেখো, এখানে প্লাস করা আছে, দুইটা ভগ্নাংশ এখানে প্লাস দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এখানেও দুইটা ভগ্নাংশ মাইনাস দেওয়া আছে। এটা ভগ্নাংশের যোগ করেছি, আবার এটাও ভগ্নাংশের বিয়োগ করেছি। আর ভগ্নাংশের যোগ করতে গিয়ে এখানে এটা সূত্রে নিয়েছি, তারপরে ভগ্নাংশের যোগ করেছি, আর এটা সরাসরি ভগ্নাংশের বিয়োগ করেছি। এরপরে যোগ করার পরে, ভগ্নাংশের যোগ করার পরে এখানে আছে 1 + x, লবের মধ্যে হরের মধ্যেও আছে 1 + x, তাই লব ও হর একই জাতীয় আছে, তাই কাটা দিয়েছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। আর রইল পরে কিছুই নাই, তাই 1 লিখবো, আর নিচে 1 - x আছে এই যে। আর এটা x - 1টা আমরা এভাবে লিখতে পারি যে x - 1টা -1 ও -1 কমন নিলে মাইনাসে প্লাসে -x হয়, কারণ 1 - x কাটা দেওয়ার জন্য এটা এইভাবে করলাম। 1 - x বাদ গেল, উপরে রইল -1 আর নিচে এক্স স্কোয়ার, তাহলে -1/x², এটাই অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, এই সরল অঙ্কটি। তো আরও একটি অঙ্ক রিভিশন করি, তোমরাও ভালোভাবে বুঝতে পারবে। যেমন এই অনুশীলনীর আমি এই যে বর্গীয় জ নম্বর অঙ্কটা, 15 নম্বরে বর্গীয় জ অঙ্কটা সমাধান করি। দুইটি রাশি লিখলাম, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে একটা, তারপর ডিভাইডেড আছে, আরেকটা রাশি আছে এখানে লিখলাম, বর্গীয় জ নম্বর অঙ্ক। এখন এটা আমরা সরল করব। এখন এটা সরল করতে হলে, এটা গুণ চিহ্ন দিতে হলে এটা বিপরীত করতে হবে, ভগ্নাংশের বিয়োগ করে তারপর এটা বিপরীত করব, তখন গুণ চিহ্ন হবে। তো এটা ভগ্নাংশের বিয়োগ করি। এখানে লসাগু হলো 2ab লসাগু, কারণ 1 আর 1-এর নিচে একটা 1 আছে, 1 আর 2ab লসাগু হলো 2ab। এখন এই 2ab দিয়ে 2ab-কে ভাগ করলে, হর দ্বারা লসাগুকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরের লবকে গুণ করলে এটাই হবে a² + b²। আবার মাইনাস, এই মাইনাস লিখলাম, -1, এই 1-এর নিচে একটা 1 আছে, হরের এখানে 1 দিয়ে 2ab-কে ভাগ করলে এটাই হয় 2ab হয়, আবার লবকে গুণ করলে 1 দ্বারা এই 2ab হবে, 2ab ডিভাইডেড, এখানে ব্র্যাকেট না দিলেও হয়। আর এই লসাগু করি, এটারও এই 3ab-র নিচে একটা 1 আছে, আর এখানে a - b আছে, a - b আর 1-এর লসাগু হলো a - b, a - b হবে। এখন হর a - b আছে, হর দ্বারা লসাগুকে ভাগ করলে a - b কে -b দ্বারা ভাগ করলে 1 হয়, আর 1 দ্বারা এই লবকে গুণ করলে এই লবে যা আছে তাই হবে a³ - b³, a³ - b³, এটাই হয়। এরপরে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস লিখি, মাইনাস লিখলাম। এখন মাইনাস লেখার পরে, এখন এই যে 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এটাই হয় -ab হয়। এখন -ab-কে এই লব দ্বারা গুণ, অর্থাৎ 3ab দ্বারা গুণ করব। তাহলে 3ab দ্বারা গুণ করি, 3ab * a - b গুণ করলাম, এটা ভগ্নাংশের বিয়োগ করলাম। এখন এটা ব্র্যাকেট না দিলেও হয় এখানে। এখন আমরা জানি যে a² + b² - 2ab, এমন যে এই যে a², এটা লিখতে পারি যে a² + b² - 2ab, এটা এইভাবে লেখা যায় যে তোমরা জানো যে a² + b² - 2ab আছে, এটা এখানে আছে। এটাই যদি এভাবে লিখি যে a² - 2ab + b²,
তোমরা সবাই বলতে পারবে এটা যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা a মাইনাস বি হোল স্কোয়ার তোমরা বলতে পারবে এটা। তাহলে এটা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার, এটা লিখলাম। আর নিচে আছে হরে এখানে আছে 2ab ডিভাইডেড a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। একটু আগেই সূত্র তোমরা শিখেছ যে a মাইনাস বি হোল কিউব সমান আমরা জানি যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা তোমরা জানো সবাই যে মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা লেখা যায় a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব লেখা যায়। আর নিচে আছে a মাইনাস বি আছে। তাহলে এটা সূত্র করে আমরা লিখলাম a মাইনাস বি হোল কিউব। এখন এখানে ভাগ আছে, ভাগ থাকলে এটা গুণাত্মক বিপরীত করতে হবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, যেটা ভাগের যে ভগ্নাংশটা আছে সেটা। তাহলে প্রথম ভগ্নাংশ এটা ঠিক থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2ab ইন্টু, এখানে ইন্টু চিহ্ন দিলাম, ভাগ আছে গুণ করলাম, তাই এই হর উপরে যাবে, লব হয়ে গেল, আবার লব নিচে আসবে a মাইনাস বি হোল কিউব। এটার এই a মাইনাস বি হোল কিউব ডিভাইডেড a মাইনাস বি এর গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করলাম a মাইনাস বি ডিভাইডেড a মাইনাস বি হোল কিউব। এখন এটা একসাথে করতে হলে অবশ্যই গুণ করতে হবে, সেই জন্য গুণ চিহ্ন দিলাম। এখন a মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা আছে a মাইনাস বি, তাহলে দুইটা আর একটা তিনটা লেখা যায়। এটা লিখতে পারি যে a মাইনাস বি হোল কিউব, আর নিচে আছে 2ab ইন্টু a মাইনাস বি হোল কিউব, এটা আছে এই যে মাইনাস বি হোল কিউব। এই দুইটা আর একটা তিনটা হলো a মাইনাস বি হোল কিউব, হ্যাঁ কিউব হলো তিনটা, হলো দুইটা আর একটা তিনটা, এই যে দুইটা আর একটা তিনটা, সেই কারণে কিউব হলো। এখানে a মাইনাস বি তিনটা আছে, তাই আমরা এটা এভাবে বলতে পারি a মাইনাস বি হোল কিউব। আর নিচে তো আছে a মাইনাস বি হোল কিউব। এখন এটা কাটা যায়, কাটা গেল যে a মাইনাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব, এই লব আর হরের মধ্যে কাটা গেল। তাহলে নিচে রইল শুধু 2ab মাইনাস 2ab, নিচে রইল শুধু 2ab। তাহলে উপরে একটা 1 লিখি, উপরে 1 আর নিচে হলো 2ab, হরে রইল 2ab। তো এটাই অ্যান্সার বলা যায় যে এটা এই বর্গীয় জ নম্বর এই বীজগণিতীয় ভগ্নাংশটি সরল করলাম। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর এখানে দুইটা সূত্র প্রয়োগ হচ্ছে, একটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র প্রয়োগ হচ্ছে এখানে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তোমরাও এই সূত্রগুলি পারো। তাহলে এই সরল অঙ্ক করলেও বেশ কিছু সূত্র প্রয়োগ করতে হয়, সেই জন্য সূত্রগুলি ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কে কোনো ভুল ত্রুটি হবে না। আমি একটি অঙ্ক তোমাদের বাসার কাজ দিচ্ছি, নম্বর অঙ্কটা তোমরা বাসার কাজ করবে। পাঁচ 5.2-এর এই 15-র নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ইনশাআল্লাহ আমি দেখে দিব। সবাই শিডিউলের পড়াগুলি ভালো করে পড়বে, প্রত্যেকটা বিষয়েই হোমওয়ার্ক পাঠাবে, টিচাররা দেখে দিবে। আর এছাড়াও তোমরা শিডিউলের বাইরেও পড়ালেখা করবে। এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যেন অবশ্যই ভালো হয়, দ্বিতীয় সেমিস্টারে যে পড়াগুলি আছে সেগুলি বারবার রিভিশন করব। আর গণিতের ক্ষেত্রে প্রথম সেমিস্টারের অঙ্কগুলিও রিভিশন করব, কারণ প্রথম সেমিস্টারে
সাথে দ্বিতীয় সেমিস্টারে মিল আছে, এক অনুশীলনীর সাথে আরেক অনুশীলনীর মিল আছে, তাই পূর্বের অনুশীলনী অঙ্ক সমাধান করলে পরের অনুশীলনীর অঙ্ক তুমি করতে পারবে। তো তোমরা তোমাদের অভিভাবকের কথা শুনবে, মোবাইল যেটুকু ব্যবহার করা দরকার, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, হোমওয়ার্ক দেওয়া এবং টিচাররা যে পড়া ধরে, হ্যাঁ, এই পড়া ধরা ব্যতীত মোবাইল বেশি ব্যবহার করবে না, তোমাদের অভিভাবকের কাছে জমা রাখবে। সব সময় বই পড়বে, মনোযোগ দিয়ে বই পড়বে, যে পড়াই পড়বে সেটা যেন খুবই মনোযোগী হয়ে পড়ো। আর তোমাদের অভিভাবকের কথা শুনবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।